মূল্য তখনই থাকবে যখন তোমার কাছে পয়সা থাকবে। আমি কাল একজনকে দেখলাম, সে দুটোর জন্যে বাজারের সবাইকার কাছে হাত পেতে বলছে। তো তখন ভাবলাম আমি, যদি হয়তো ওই পয়সাওয়ালা হতো, মানুষকে স্যালুট জানাতো। কিছু কিছু বড় লোকরা আছে, ছোটদেরকে, মধ্যবিত্তদেরকে মানুষ বলে কোনো মনে করে না। তাদের সবসময় টাকার বলটা বেশি দেখায়, কারণ তাদের কাছে আনলিমিটেড পয়সা। যারখানে পয়সা নেই, সে তো দুমুঠো খাবার জন্যেও কার ওখানে হাত পাততে হতো। দারিদ্রতা না থাকলে আমাদের এই পৃথিবীটা একই রকম থাকতো না। তো আজকে আমরা সেই জন্যে বলছি আমি, পৃথিবীতে বোকা হয়েও না, ধোকা খেতে হবে। যে বেশি ধোকাবাজ, সে ততই সুখে আছে, কারণ ধোকা দেওয়াটা তার একটা পেশা। যে পেশাটা দীর্ঘদিন তারা করে আসছে। যার মন ভালো হবে, তার কাছে সব ভালো হবে। সে তোমাকে ভালোবাসবে, কারণ সে জানে কোথায় গেলে ভালোবাসা পাওয়া যাবে। যে ধোঁকাবাজ হবে, ছুঁচের মতো ঢুকে ফালের মতো বেরিয়ে আসবে, অথচ আমরা জানতেই পারবো না। আমার জীবনেও প্রায় ঘটে এসছে, যেগুলো বাস্তব জীবন সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। এইসব জীবনের কথা তো কোনো বইয়ের পাতায় নেই, বা কেউ লেখেও না। আমি যেটুকু নিজেকে নিজের মন থেকে বলি, জানি, সেইটুকু বলার চেষ্টা করি। তো তার মধ্যে কিছু কিছু কথা থাকে যেগুলো হয়তো তোমাদের সামনে আমি শেয়ার করতে পারছি না এবং পারবও না। যেগুলো পাওয়া দরকার আমি চেষ্টা করে যাব, তবে যেগুলো পাওয়ার আশা না, যোগ্য না, পৃথিবীর সব সুখ এনে দিলেও সেগুলোকে পাবে না। আমি এটা এই জন্যে বললাম, কারণ আমি নিজে হচ্ছি তার প্রমাণ। তোমরা যারা ভিডিওটা দেখছো, সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু গঠনমূলক কমেন্ট করে দিও। আর তোমাদের জীবনেও ঘটেছে নাকি কমেন্টে জানিও। ততক্ষণ ভালো থাকবে। খোদা হাফিজ।